আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেক সুস্বাদু এবং মজাদার একটি ভর্তা রেসিপি। এটা হলো নারিকেলের ভর্তা। নারিকেলের ভর্তাটা কিন্তু নোয়াখালীর বিখ্যাত একটি ভর্তা। এই ভর্তা রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি নিয়েছি একটা নারিকেলের অর্ধেকটা নারিকেল আর নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, শুকনো মরিচ আর কাঁচা মরিচ। আর ভর্তাটা আজকে আমি করবো ইউনিক স্টাইলে। এর জন্য সাথে নিয়ে নিয়েছি একটি ইলিশ মাছের লেজ। লেজটা আমি বড় দেখে নিয়েছি যাতে স্বাদটা বেশ ভালো হয়। প্রথমে আমি কাঁচা মরিচ আর শুকনো মরিচটাকে একসাথে তেলে ভেজে নেবো আর সাথে দিয়ে দিব কিছু কাঁচা পেঁয়াজ। এখানে কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা পরে ব্যবহার করব, কিন্তু এইখানে যে কাঁচা মরিচ, শুকনা মরিচ আর সাথে যে কাঁচা পেঁয়াজটা একটু টেলে নিব, এটার সাথে যে ফ্লেভারটা আসবে এটা নর্মালি অন্য কোথাও এমন করে হয়তো এই ভর্তাটা করা হয়নি। আমি এই ভর্তাটা এভাবেই করে থাকি বাসায়, অনেক মজার হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন দারুণ মজা হয়। এই শুকনা মরিচ দিয়েও করা যায়, কাঁচা মরিচ দিয়েও করা যায়, কিন্তু যদি শুকনা মরিচ আর কাঁচা মরিচটা একসাথে নেন না, ওই ভর্তাটা কিন্তু খেতে দারুণ লাগে। আর কাঁচা পেঁয়াজটা তো অবশ্যই ভর্তায় লাগে, কিন্তু যদি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেন ওইটার স্বাদ কিন্তু আরো দ্বিগুণ হয়। এই জন্য ভর্তার স্বাদটা অনেক বেড়ে যায়। আর যেহেতু নারিকেল, তার তো স্বাদ হবে, এটা তো কোনো মিস নেই। অনেক মজার এই ভর্তাটা, আপনার বাসায় তৈরি করে খাবেন, আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে। দেখেছেন এখনই দেখতে কত সুন্দর লাগছে, ভর্তাটা কিন্তু দারুণ মজার হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন সাথে কিছু রসুন দিয়ে দিতে হবে। নারিকেল ভর্তায় কিন্তু রসুনটা লাগে, তাহলে খেতে কিন্তু দারুণ ভালো লাগে। কিন্তু আমি এখানে কয়েক কোয়া রসুন নিয়েছি, 7-8 কোষ নিলেই হবে। নিয়ে আমি শুধু করে তেলে ভেজে নিয়েছি। এখন আমি যে ইলিশ মাছটা ছিল ওটাকে আমি সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নেবেন। আমরা যেমন নর্মাল মাছ ভাজি যেমন হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি, এটাই, আর কিছু না। এটা মেরিনেট করে রাখা লাগে না, জাস্ট আপনি সব একসাথে ভেজে নিলেই হয়ে যাবে। দেখেন আমার কত সুন্দর ভাবে মাছ ভাজা হয়ে গেছে। শুকনা মরিচ, কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি। আর এখানে নারিকেলটা আমি কুড়ে নিয়েছি। এখানে আমি নারকেলটা কুড়ুনি দিয়ে কুড়িয়েছি, আপনি ইচ্ছে করলে হাতা দিয়ে ওইটা ওইভাবেও করতে পারেন। আর এই ভর্তাটা কিন্তু ব্লেন্ডার করা যায়, কিন্তু খুব বেশি ভালো লাগে না, তাই আমি শিল্পাটাই করে নিচ্ছি। প্রথমে আমি লবণ দিয়ে যে কাঁচা মরিচ, শুকনা মরিচ আর পেঁয়াজ রসুনের যেই আমি ভেজে রেখেছি, প্রথমে এটাকে আমি একবারে মিহি করে বেটে নিব। এটা করবেন কি, একবারে মিহি করতে গেলে আপনার হতে চাইবে না, এই জন্য দুইবারে বেটে একটু মিহি করে নিলেই হয়। এটাকে যত সুন্দর মিহি করবেন ভর্তাটা তত মজা হয়। আর এই ভর্তাটা এই জন্য পাটায় বেটে করতে আমি বলছি, কারণ আপনি যখন ব্লেন্ডারে নারিকেলটা দিবেন খুব বেশি কিন্তু ব্লেন্ড হয়ে একবারে মিহি হয়ে যাবে না, তো ওটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। আপনি যদি এভাবে শিলপাটায় করেন, আপনি একবার না হলে দুইবার বেটে নিতে পারবেন, নিজে দেখে করতে পারবেন, তাহলে মিহি হলে হয় কি ভালো লাগে। এখন আমি যখন এটা ভালোভাবে বাটা হয়ে যাবে তখন আমি নারিকেলটা দিব। নারিকেলটা কিন্তু খুব মিহি করে সুন্দরভাবে বেটে নিতে হবে, না হলে কিন্তু ভর্তায় ওই যে একটা ক্যাচক্যাচ ভাব করে না নারিকেল, ওই ক্যাচক্যাচটা করলে কিন্তু ভর্তা ভালো লাগে না আসলে। এটাকে মিহি করে বেটে নিবেন, একবার বেটে তারপর আরেকবার এটাকে ঘুরে নিয়ে এসে আরেকবার বেটে নিবেন, তাহলে হবে কি একবারে মিহি হবে, ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। এই নারিকেল ভর্তা কিন্তু অনেকে খেতে চায় না, এই কারণে যে ক্যাচক্যাচ করে বা মুখে বাজে, এইভাবে করে করলে মুখে বাজবে না, খেতেও ভালো লাগবে। আর নারিকেলের ভর্তা কিন্তু অনেক অনেক ধরনের মাছ দিয়ে করে থাকে, ইলিশ মাছটা দিয়ে কিন্তু সবচাইতে বেস্ট হয়। ইলিশ মাছটা খুবই মজার একটা মাছ, সবাই হয়তো পছন্দের মাছ। এটা দিয়ে করলে খুব ভালো লাগে। আমি ইলিশ মাছটাকে সুন্দরভাবে বেছে নিয়েছি, হালকা দুই একটা তো কাটা থাকবে, এটা সমস্যা না। যে বড় কাটাগুলি দেখা যায় আমি সবগুলি সুন্দরভাবে বেছে নিয়েছি, তারপরে সুন্দরভাবে মিহি করে বেটে নিলেই আপনার ভর্তার মাছটা একবারে রেডি হয়ে যায়। এখন ভর্তার মাছটা আমি সুন্দরভাবে ভর্তার সাথে মিশে আনার জন্য একবার মিহি করেই বেটে নিব, যাতে কাঁটাগুলিও মিশে যায়। আর বললাম আমি দুই একটা কাটা থাকলো এটা কোনো সমস্যা না, এটা ই করে নেওয়া যায়। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, এই যে সবার লাস্টে যখন পেঁয়াজটা দিবেন খুব বেশি বাটবেন না, খুব বেশি বাটতে গেলে মিহি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আমরা যেহেতু মিহি করে কিছু পেঁয়াজ দিয়েছি, এখানে আর মিহি করে পেঁয়াজ দেওয়ার মতো কিছু নেই। সবার লাস্টে একটু পেঁয়াজ চিকন করে আমি আধ বাটা করে মিশে নিচ্ছি। আর লাস্টে সবার দিবেন সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু অবশ্যই দিবেন, এই নারিকেলের ভর্তায় সবার লাস্টে যে সরিষার তেলটা দেওয়া হয় এইটার স্বাদটাই কিন্তু সবচেয়ে বেশি। অনেক মজার এই ভর্তাটা, আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আর এই ভর্তা কিন্তু খুব বেশি ঝাল দিবেন, একটু কম ঝাল দিবেন, খেতে কিন্তু তাহলেই দারুণ ভালো লাগবে। দেখেছেন খুব সহজেই তৈরি হয়ে যায় এই ভর্তাটা। এই ভর্তাটা এত মজা যে ভাতের সাথে যদি মাছ মাংস অন্য কিছু থাকে আপনি কিচ্ছু ভালো লাগবে না, এই ভর্তাটা দিয়ে খেতে এত ভালো লাগে। অনেক মজার এই ভর্তাটা, বাসায় সবাই ট্রাই করবেন, আশা করি সবার কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে। শুধু ভাত নয়, আপনারা পোলাও দিয়ে বা রুটি পরোটা দিয়েও কিন্তু এই ভর্তাটা দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমি হাজির হব।
ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।